যেসব ছাত্ররা পড়াশোনা করত তারাই জঙ্গি হতো বা তারাই ইসলামের ভুল ব্যাখ্যা গ্রহণ করে বিভিন্ন পথে চলে যেত। আর বর্তমানে আমরা দেখছি যে আমাদের ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জঙ্গি তৎপরতা শুরু করেছে। আমি এটার কারণ হিসাবে বলতে চাই যে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে গেলে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে গেলে আমাদেরকে প্রথমে মুস্তেকা দিতে হয়। আমরা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে পারবো না। যখনই আমরা এই মুস্তেকা দিয়ে ছাত্র রাজনীতি করতে পারবো না, এই মুস্তেকা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আর ছাত্র রাজনীতি করতে পারি না। প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করে রাখে। আর এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি না থাকার কারণে, ছাত্র রাজনীতি বলতে বলছি ছাত্রলীগের রাজনীতি না থাকার কারণে যারা পাশের ভিতরে বসে, যারা নামাজের জায়গায় বসে এই দেশকে পিছনে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য তারা বুদ্ধি পরামর্শ করতে পারে। এই বিশ্ববিদ্যালয়গুলো, সবগুলো বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রলীগের কমিটি থাকতো, ছাত্রলীগ থাকতো, তবে এই জঙ্গির সৃষ্টি হতো না, তবে তারা এইভাবে ব্রেন ওয়াশ করতে পারতো না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ছাত্রলীগের, বাংলাদেশ ছাত্রলীগের দুই কান্ডারি সাইফুর রহমান সোহাগ ভাই, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন ভাই ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের এমন কোন জায়গা নেই, বাংলাদেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বৈধ, সব ছাত্ররাই ছাত্র রাজনীতি। ছাত্র দলের কর্মীরা, ছাত্র দলের যেসব আমাদের চাচা জেঠারা আছে তারা নাকি একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে। সামনের রবিবারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নাকি তারা অবরোধ ঘোষণা দিয়েছে। আমার কাছে বলতে হয়, যেই ছাত্র দল শিক্ষা প্রতিষ্ঠানে আসে না, সেই ছাত্র দল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রলীগকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর ভূমিকা পালন করতে হবে, যেন আমরা এমনি তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানে আসে না। যদি তারা জানে, যদি তারা শুনে ছাত্রলীগের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, অবশ্যই তারা শিক্ষা প্রতিষ্ঠানে 4 থেকে 5 কিলোমিটার দূরে। আমরা সবাই ছাত্র, আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে যাই। আপনাদেরকে মনে রাখতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেই সব ছাত্ররা আছে আমাদেরকে অবশ্যই ছাত্রদের সাথে মিশতে হবে, ছাত্রদেরকে বোঝাতে হবে যেন ছাত্ররা জঙ্গিবাদের দিকে না যায়। আমাদের ইসলামকে, আমাদের ধর্মকে ভুল ব্যাখ্যা দিয়ে, অপব্যাখ্যা দিয়ে জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত করছে। আপনারা সকলে জানেন, আমাদের সহিহ বুখারী শরীফে বলা হয়েছে, কোন মুসলিম রাষ্ট্রে যদি কোন অমুসলিমকে নির্যাতন করা হয় বা তাকে হত্যা করা হয়, তাহলে সেই মুসলিম জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। জঙ্গিগুলোকে এখন বোঝানো হয় যে একটা বিদেশি মানলেই, একটা অমুসলিম মানলেই আমরা বেহেশতে যাব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে এই ভুলগুলো ধরিয়ে দিতে হবে, আপনাদেরকে এগুলো বোঝাতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলিতে 10 মিনিট জঙ্গিবাদ বিরোধী এবং নৈতিকতা সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য একটি কার্যক্রম হাতে নিয়েছেন। আমরা ছাত্রলীগের ভাইয়েরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তদারকি করব যে সেই 10 মিনিট করে জঙ্গি বিরোধী আলোচনা হয় কিনা, সেই 10 মিনিট করে নৈতিক জীবন সম্বন্ধে আলোচনা হয় কিনা। আমাদেরকে জীবন সম্বন্ধে জানতে হবে, নৈতিকতা সম্বন্ধে জানতে হবে, মূল্যবোধ সম্পর্কে জানতে হবে, তবেই আমরা বিপদে যাব না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সময় খুবই কম। আমি সর্বশেষ কালিয়াপুরের জেলা ছাত্রলীগের অনেক নেতা আছেন যাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই। আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইউনিয়ন ছাত্রলীগকে, ওয়ার্ড ছাত্রলীগকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই, আমরা দুঃখিত। আমরা সিনিয়র বড় ভাইদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই, আমরা দুঃখিত। ভবিষ্যতে আমরা এইভাবে সকল কর্মসূচি পালন করে যাব, পর্যায়ক্রমে আমরা সবাই বক্তব্য দেব। সময়ের সংক্ষিপ্ত, সেই জন্য আমি সবাইকে, আজকে যারা আমাদের এই সভাকে, মিছিলকে সফল করেছেন, সবাইকে গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের মধ্যে আজকে এই সমাবেশের সভাপতিত্ব করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের কান্ডারি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জনাব দেলোয়ার হোসেন শাওন ভাই। আজকের এই সভার সমাপনী বক্তব্য রাখবেন এবং আপনাদেরকে দিক নির্দেশনামূলক
বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই